ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার ব্যবহারে আপনি সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবেন, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবেন, সৎ স্বচ্ছ মানবতা সবকিছু প্রতিষ্ঠা করতে পারবেন। আবার ক্ষমতার মাধ্যমে আপনি এগুলোর বিপরীত করতে পারবেন। ক্ষমতা ব্যবহার করে আপনি সমাজকে বিনষ্ট করতে পারবেন। ক্ষমতা এমন একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করে সমাজ, রাষ্ট্র সবকিছু পরিবর্তন এবং ন্যায় পরায়ণতা, সুবিচার, উন্নয়ন বয়ে আনবে। কিন্তু যখন এই ক্ষমতা স্বার্থপরতা, অহংকার, হিংসা, লোভ, লালসা, দুর্নীতি সবকিছু যখন এই ক্ষমতা ব্যবহার করে হয়, এগুলোর কোনো যখন সুবিচার পাওয়া যায় না, সুবিচার প্রতিষ্ঠিত হয় না, তখন এটি হয় অনেক বড় ধরনের অপরাধ। এই ক্ষমতায় অনেক কিছু করতে পারে। ক্ষমতার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, ক্ষমতার মাধ্যমে আবার ন্যায় বিচার লঙ্ঘন করা যায়। ইতিহাসে সাক্ষী ক্ষমতা অপব্যবহার বহু সমাজ, বহু রাষ্ট্র ধ্বংস হয়েছে। তার মূল কারণ হলো ক্ষমতার অপব্যবহার। সেজন্য ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতাকে কাজে লাগান। আপনার আছে, শক্তি আছে, আপনি চাইলে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারবেন এবং প্রতিষ্ঠা হবেও। আর আপনি চাইলে এটার বিপরীত হতে পারে। তবে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা একমাত্র চিরস্থায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তাই যারা জীবনে যতটুকু ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, তাগত রয়েছে, তারা যেন ন্যায়পরায়ণ প্রতিষ্ঠা করে, সুবিচার প্রতিষ্ঠা করে এবং অন্যায়ের প্রতিরোধ করে। সে নিজের দলে ভুক্ত হোক না কেন, যদি সে অপরাধী হয়, অন্যায়কারী হয়, তাহলে তাকে অন্যায়কারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর কেউ যদি অপরাধ না করে, অন্যায় না করে, কিন্তু সেই আপনার দলের অথবা আপনার অপরিচিত হোক, তারপরও তার সাথে আপনি অন্যায় করতে পারেন না, অন্যায় করবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন দাঁড়াবেন, সম্মুখীন হবেন, তখন এগুলোর সবকিছুর বিচার হবে একদিন। তখন আপনি আর রক্ষা পাবেন না। সেই জন্য এই ক্ষণস্থায়ী জীবনে আপনি এমন কোনো কাজ করিয়েন না যেগুলোর কারণে আপনি জাহান্নামে চিরস্থায়ী থাকবেন। সেই জন্য ক্ষমতার অপব্যবহার করিয়েন না। ক্ষমতাকে ন্যায়, নীতি প্রতিষ্ঠা, সুবিচার প্রতিষ্ঠায় কাজে লাগান, ন্যায় হিসাবে কাজে লাগান, অপব্যবহার করিয়েন না।